হ্যালো পিপল বিডিকিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের সেকেন্ড ভিডিওতে মাত্র দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। লাস্ট ভিডিও টিউটোরিয়ালটা যারা দেখেছে তারা জানেন বেসিক্যালি এইচটিএমএল জিনিস আসলে কী এবং এইচটিএমএল আমরা কী কাজ ইউজ করি এবং এইচটিএমএল ডেভেলপ করতে গেলে আমাদেরকে বেসিক্যালি কী দরকার হবে অথবা আমাদের কোনো স্পেশাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দরকার হবে কি হবে না। সো আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়াল থেকে অলরেডি নোটপ্যাড ডাউনলোড করেছি এবং নোটপ্যাড আশা করি সবাই ঠিকভাবে ডাউনলোড করতে পেরেছেন এবং ওপেন করতে পেরেছেন। এবং নোটপ্যাডটা আমরা ওপেন করার পরে আমাদেরকে একটা অলরেডি নিউ ফাইল ক্রিয়েট করে দেওয়ার কথা, অথবা যদি নিউ ফাইল ক্রিয়েট করে না দেয় সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সম্ভবত আপনাদেরকে দেখানো হয়েছে, তারপর আরেকবার দেখানো যায়। সেটা হচ্ছে প্রথমে আমরা নিউতে ক্লিক করব। এর মাধ্যমে আমরা সরাসরি খুলতে পারি ফাইলসে ক্লিক করে নিউ এর মাধ্যমে, অথবা আমরা এখানে একটা সুন্দর একটা আইকন আছে অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে নিউ। তো আমরা এটাতে ক্লিক করলে একটা নিউ ফাইল খুলে যাবে। সো যে কোনো ওয়েতে আমরা একটা নিউ ফাইল খুলতে পারেন। দেন আমরা শুরু করবো এইচটিএমএল কোডিং। এইচটিএমএল কোডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্যাগস। আমাদের সব ধরনের এইচটিএমএল প্রোগ্রাম এবং সব ধরনের কোডস থাকবে ট্যাগসের আন্ডারে। অর্থাৎ ট্যাগ জিনিসটা বেসিক্যালি কি, ট্যাগ জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা লেস দেন চিহ্ন, একটা গ্রেটার দেন চিহ্ন, এই চিহ্ন দুটোর মধ্যে থাকা যে কোনো নাম, সেটা হচ্ছে ট্যাগসের নাম। ধরা যাক আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ থাকতে পারে। বেসিক্যালি আমাদের যে কোনো এইচটিএমএল কোডস থাকবে এইচটিএমএল এই ট্যাগটার মধ্যে। সো ট্যাগের মধ্যে থাকবে বলতে আমি আসলে বুঝাচ্ছি, ট্যাগের মধ্যে মানে আসলে এই ফার্স্ট লেস দেন এবং গ্রেটার দেন চিহ্নের মধ্যে থাকা নয়, বরং একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগের মধ্যে থাকা। সো ট্যাগ প্রধানত দুই প্রকার, আই মিন বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে থাকা যে কোনো ট্যাগই হচ্ছে, যে কোনো কোডই হচ্ছে আমাদের এইচটিএমএল কোডগুলো। সো আমাদেরকে যে কোনো কোড লিখতে হবে অবশ্যই ট্যাগের ভিতরে। সো প্রথমে আমরা দেখি কীভাবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ ক্রিয়েট করা হয়। আমরা ওপেনিং ট্যাগ ক্রিয়েট করি এভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেস দেন চিহ্ন, একটা গ্রেটার দেন চিহ্ন, এর মাঝখানে থাকবে আমাদের ট্যাগ নেম, অর্থাৎ আমরা এখানে এইচটিএমএল ট্যাগ ক্রিয়েট করলাম। দেন আমরা ক্লোজিং ট্যাগ ক্রিয়েট করা শিখি। ক্লোজিং ট্যাগ ক্রিয়েট করতে হলে আমাদেরকে প্রথমে লেস দেন চিহ্ন এবং নেম, এবং আমাদেরকে মনে রাখতে হবে ক্লোজিং ট্যাগের আসল জিনিসটা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশটা হচ্ছে দেখতে এরকম। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এবং ফরওয়ার্ড স্ল্যাশ থাকলে, ট্যাগ নেমের আগে ফরওয়ার্ড স্ল্যাশ থাকা মানে আমরা এটাকে বলে দিলাম যে এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। এবং কোনো ফরওয়ার্ড স্ল্যাশ না থাকা মানে আমাদের ব্রাউজার বুঝতে পারবে যে এটা আসলে একটা ওপেনিং ট্যাগ। সো বেসিক্যালি আপনারা ট্যাগ ক্রিয়েট করা শিখলেন, এবং আমাদেরকে যে কোনো এইচটিএমএল প্রোগ্রামের অথবা যে কোনো এইচটিএমএল ফাইলের প্রথমে আমাদেরকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে জিনিসটা আসলে কী সে সম্পর্কে আপনাদেরকে পরে ধারণা দেওয়া হবে অথবা পরে আমি আলোচনা করবো। বাট বেসিক্যালি এটার কাজটা হচ্ছে ব্রাউজারকে বলা যে এটা একটা এইচটিএমএল টাইপ অফ ডকুমেন্ট। সো আমাদেরকে যেটা লিখতে হবে আপনারা দেখে রাখুন, ডট টাইপ, তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ নয়, ভালো করে খেয়াল করুন, এটা ফরওয়ার্ড স্ল্যাশ নয়, এটা হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক অথবা বলা যেতে পারে বিষয় চিহ্ন। সো বিষয় চিহ্নের পরে ডক টাইপ দেন এইচটিএমএল লিখতে হবে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ডক টাইপ ইউজ করে থাকি, সেটা আমরা পরে দেখবো এবং এই সম্পর্কে পরে আলোচনা করবো। বাট আপনারা জাস্ট এই জিনিসটা লিখে রাখেন শুরুতে, একেবারে শুরুতে, আই মিন এইচটিএমএল ট্যাগ ক্রিয়েট করার আগে। দেন আমি যেটা বলছিলাম, আমাদের সব কোডস থাকবে ট্যাগসের ভিতরে। সো বেসিক্যালি আমাদের যে কোনো এইচটিএমএল ফাইল দুটো ভাগে বিভক্ত থাকবে, একটা হচ্ছে হেড হেড এবং একটা হচ্ছে বডি। সো হেড ট্যাগটা হচ্ছে যেটার মধ্যে আমাদের সব এক্সট্রা ইনফরমেশন যাবে, ব্রাউজার সংক্রান্ত ইনফরমেশন, অথবা যে ইনফরমেশনটা আমাদের ওয়েবসাইটে কাজে লাগবে না, বাট আমাদের কাজে লাগবে সার্চ ইঞ্জিনে অথবা ব্রাউজারের ক্ষেত্রে কাজে লাগবে। সো ধরা যাক আমরা টাইটেল দিতে চাই কোনো একটা পেজের, অথবা আমরা সার্চ ইঞ্জিনে যেন সহজে খুঁজে পেতে সুবিধা হয়, সেই জন্য আমরা কিছু ইনফর্ম করতে চাই। সো সেই ধরনের সব কিছু, অথবা আমাদের স্ক্রিপ্ট অথবা আমাদের স্টাইলিং যেসব কোডস আছে সেগুলো যাবে আমাদের হেডার ট্যাগে। সো হেডার ট্যাগটা আমরা কীভাবে ক্রিয়েট করে দেখি। অলরেডি আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন কী হবে, HEAD। দেন আমরা একটা ক্লোজিং ট্যাগ ক্রিয়েট করবো। আশা করি ক্লোজিং ট্যাগ কীভাবে ক্রিয়েট করবো আপনারা বুঝতে পারতেছেন, HEAD। ঠিক একইভাবে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড করতে হবে। সো আমাদের হেডার ট্যাগ আমরা ক্রিয়েট করলাম। দেন এর ভিতরে যত কিছু থাকবে সব কিছু হচ্ছে আমাদের হেডার ট্যাগ, এবং এগুলো আমরা এগুলো ওয়েবসাইটে শো করবো না, বাট এগুলো জাস্ট আমাদের ব্রাউজার সংক্রান্ত ইনফরমেশন। দেন আমরা জানি বডি, অর্থাৎ সেকেন্ড টাইপ অফ ট্যাগ, যেটা হচ্ছে বডি ট্যাগ। এখানে আমরা যত কোর্স লিখবো এগুলো আমাদের ব্রাউজারে শো করা হবে, অর্থাৎ আমরা ব্রাউজারে যেগুলো দেখাতে চাই, আমরা ইউজারকে যেগুলো দেখাতে চাচ্ছি সেগুলো আমাদের সব কিছু থাকবে বডি ট্যাগের ভিতরে। আমরা বডি ট্যাগটা ক্লোজ করি। দেন এখন আমরা দেখবো কীভাবে হেডার ট্যাগের ভিতরে আমরা কোনো একটা কাজ করতে পারি। ধরা যাক আমরা কোনো একটা ওয়েব পেজের টাইটেল দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে প্রথমে দিতে হবে টাইটেল। যেহেতু আপনাদেরকে বলে নিই প্রথমে, এইচটিএমএলটা হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা বেশিরভাগ জিনিসই জাস্ট নর্মাল আমাদের জানা ওয়ার্ডগুলো ইউজ করবো। আমরা যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে C++ অথবা জাভা অথবা সি, এসবের ক্ষেত্রে আমরা বিভিন্ন
আই মিন কিওয়ার্ড, স্পেশাল কিওয়ার্ড ইউজ করি, যেগুলো আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ডিটারমাইন যে আমাদেরকে ওগুলো ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করতে পারবো না। এখানেও ঠিক সেরকম ব্যাপার, ওগুলো ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করতে পারবো না, বাট ওই ওয়ার্ডগুলো এবং ওই কিওয়ার্ডগুলো আমাদের খুবই পরিচিত এবং আমরা সবসময় ওই যে ওয়ার্ডগুলো ইউজ করি ঠিক সেই ধরনেরই, এই জন্য এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। সো আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল দিতে গেলে আমাদেরকে সরাসরি টাইটেল লিখতে হবে, টাইটেল ক্লোজিং ট্যাগ তৈরি করলাম। দেন আমরা টাইটেলের ভিতরে আমরা আমাদের যে টাইটেলটা দিতে যাচ্ছি, ধরা যাক আমাদের ওয়েবসাইটের টাইটেল দিতে যাচ্ছি বিডি গিগস। সো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এইচটিএমএল ফাইলটা সেভ করি। সো এইচটিএমএল ফাইল সেভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ফাইলসে ক্লিক করতে হবে, দেন আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ। দেন আমরা ডেস্কটপে যাই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা দিতে চাচ্ছি নাম টিউটোরিয়াল ধরা যাক। সো টিউটোরিয়াল, এবং আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা একটা টেক্সট ফাইল হিসেবে সেভ করবো না, আমরা এখানে সেভ করবো এইচটিএমএল ফাইল হিসেবে, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ফাইল হিসেবে আমরা সেভ করবো, যেন আমাদের এক্সটেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডটের পরে আমাদের এক্সটেনশন এইচটিএমএল পাচ্ছি আমরা। সো অবশ্যই এভাবে সেভ করতে হবে, কেননা আপনারা দেখবেন এর সুবিধাটা আসলে কি। সেভ করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আইকন তৈরি হয়েছে স্ক্রিনে। বেসিক্যালি আমরা ফাইলটা ক্রিয়েট করা মাত্রই আমাদের উইন্ডোজ অটোমেটিক্যালি বুঝে গেছে যে যেহেতু এটা এইচটিএমএল এক্সটেনশন, অতএব এটা আমাকে ব্রাউজার ধরে ওপেন করতে হবে। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের আমরা ওয়েব ডেভেলপিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বেসিক্যালি ব্রাউজার জন্য তৈরি করা। আই মিন আমরা ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্টে কীভাবে দেখতেছি সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কীভাবে আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি সেটা। তো আমরা বেসিক্যালি রান করে দেখি আসলে কী হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নাম চলে আসছে অটোমেটিক্যালি, যদিও আমরা ভিতরে কিছু দেখতে পাচ্ছি না, আই মিন কোনো লেখা নেই এখানে, যেহেতু আমরা অন্য কিছুই লিখিনি, জাস্ট দুটো ট্যাগ তৈরি করেছি হেড এবং বডি, বাট আমরা ভিতরে কোনো কিছু দিইনি, বডিতে কোনো কিছু দিইনি, এই জন্য আমরা এখানে সাইডটা পুরোপুরি ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেমের ক্ষেত্রে ট্যাবের নামটা বিডি গিগস নাম চলে আসছে অটোমেটিক্যালি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। এভাবে আমরা এভাবে ফাইলটা সেভ করতে পারি এবং এভাবে রান করতে হবে। আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করবো তখন আমরা ওয়েব সার্ভারে আপলোড দিব এই ফাইলটা আপলোড দিলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব ওয়েবসাইটে। যখন আমরা এই অ্যাড্রেসটা ইনপুট করাবো ওয়েব অ্যাড্রেস বারে, তখনই আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাবো, অর্থাৎ আমাদের এই পেজটা পেয়ে যাবো। সো আমরা দেখবো, খেয়াল রাখবো যে বেসিক্যালি সাধারণত আমরা সেভ করি মেইন ফাইলটা আমাদের হয় ইন্ডেক্স নামে, অর্থাৎ এটা আমাদের হবে ইন্ডেক্স। কেননা আমরা জানি ওয়েব সার্ভার, আপনারা যারা ওয়েব সার্ভার নিয়ে কাজ করেছেন আগে তারা অবশ্যই জানবেন যে ওয়েব সার্ভার আমরা বেসিক্যালি প্রথমেই যেই ফাইলটাতে হোম পেজের ক্ষেত্রে আমরা যেই ফাইলটাতে অ্যাক্সেস করি সেটা হচ্ছে ইন্ডেক্স নামের ফাইল। সো আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল সেভ করতে পারেন, অথবা আমরা জাস্ট যেহেতু টিউটোরিয়াল হিসাবে আমরা তৈরি করতেছি অথবা আমরা টিউটোরিয়াল নাম দিলাম। সো আপনারা দেখলেন কীভাবে আমরা ট্যাগসের ভিতরে কাজ করি এবং ট্যাগ নিয়ে কাজ করা হয় এবং ট্যাগ জিনিসটা আসলে কী। অ্যান্ড আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে সব কিছু একটা স্যান্ডউইচের মতো তৈরি করতে হবে। আই মিন স্যান্ডউইচ খুব একটা ভালো উদাহরণ না, কেননা এখানে স্যান্ডউইচের সাথে আমি পার্সোনালি যেটা প্রিফার করি সেটা হচ্ছে স্যান্ডউইচের ক্ষেত্রে পাউরুটি দুইটার মাঝখানেও জেলি দেই এবং উপরেও জেলি দিই। সো আসলে এটা স্যান্ডউইচ হিসেবে কাজ করতেছি না, বুঝতেছি না। বাট স্যান্ডউইচ স্টাইলের বেসিক্যালি আমরা যেভাবে নর্মালি স্যান্ডউইচ দেখি, আই মিন আমার স্টাইলের স্যান্ডউইচ না, নর্মাল স্টাইলের স্যান্ডউইচে দুটো পাউরুটির মাঝখানে আমাদের মেইন জিনিসগুলো থাকে। আই মিন খাওয়া দাওয়ার আসল জিভে পানি চলে আসছে, সরি। সো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মাঝখানে তৈরি করেছি, অর্থাৎ এইচটিএমএল ট্যাগ, এর ভিতরে হেড এবং বডি, দেন হেডের ভিতরে টাইটেল। এভাবে আমরা একটার ভিতরে আরেকটা তৈরি করতে পারবো। আমরা যদি জাস্ট নর্মালি টাইটেল তৈরি করি এখানে, আমরা এইচটিএমএল ট্যাগের বাইরে যদি তৈরি করি তাহলে আমাদের এটা কাজ করবে না, হয়তো আমরা কোনো এরর পাবো, অথবা আমাদেরকে দেখাতে উল্টোপাল্টাভাবে দেখাবে। অথবা আমরা যদি বডি ট্যাগের, অথবা আমরা এইচটিএমএল ভিতরে বাট আমরা বডি অথবা হেড কোনো ট্যাগের বাইরে তৈরি করলাম, সেক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু হবে না। আই মিন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হবে না, টাইটেলটা আমরা দেখতে পাবো না। সো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা ট্যাগসের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগগুলো খেয়াল রাখি। আই মিন ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ দুটো বলতে কি, আই মিন বুঝতে পারতেছেন, পাখি পাকা পেঁপে খায় ওই টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আশা করি আপনারা ট্যাক্স জিনিসটা বুঝতে পেরেছেন এবং পরবর্তী টিউটোরিয়ালটাতে যাওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত। নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ।